প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। গিয়েছিলাম আন্টির বাসায়, তো ওখান থেকে আন্টি আমাকে সব কুটে কাটি দিয়েছে, যেহেতু আস্তে আস্তে অনেক রাত হবে এজন্য ওখান থেকে কুটে দিয়েছে। তো 10টা বাজে আসলাম আমি রান্না করতে। তো এখানে পেঁয়াজ কুচিটা আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি কলমি শাক কুচিটা দিয়ে দিচ্ছি। কলমি শাকটা আমি আপনার সিদ্ধ করে বসাই না, সিদ্ধ করে বসাইলে কালারটা নষ্ট হয়ে যায়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কলমি শাকটা এখানে একবারে বাগার দিয়েই বসিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এটাকে আর আমি ঢাকবো না, ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তার স্বাদ অনুযায়ী আপনারা তো জানেনই কম বেশ কী দিতে হবে। তো আমি আমার মতো করে যতটুকু নিয়েছি দিয়ে দিয়েছি লবণ। এখন কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিলাম। তো এখানে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব, আর ঢাকবো না এটাকে, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই চুলায় কলমি শাকটা বসিয়েছি, আর আরেকটা চুলার ভিতরে আমি ভাত বসিয়েছি। তো আমার ভাতটাও অলরেডি হয়ে গিয়েছে, এটাকে আমি এখন ঢেকে দেব। তো এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমার শাকটাও অলমোস্ট হয়ে গেছে। এই যে শাকটাই যেরকম কালার ওরকমই আছে, একদম সিদ্ধ কালার আসে নাই। তো এখন আমি মাছটা ধুয়ে নেব। তো এই যে মাছটা আমি এখন ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে আরেকটু ধুয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে ভালো করে পানিটা ঝরিয়ে তারপর নুন হলুদ মানে যা যা লাগে আর কি, এগুলো আমি দিয়ে এখন ম্যারিনেট করে নেব। তো আপনারা তো জানেনই কিভাবে মাছ প্রসেস করতে হয়, তো আমি আমার মতো করেই করতেছি। পরিমাণ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এটা রাখার পরে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দেব। তো কড়াই বসিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। বেশি লাল লাল করলে আবার আপনাদের ভাই খেতে চায় না, তো আমি আমার মতো করেই রান্না করি। 2 পিস আমার জন্য লাল লাল করে ভেজে নিই, আর 2 পিস ওনার জন্য মানে মিডিয়াম ভাবে ভেজে নিই। 2 জন মানুষের এই হলো জ্বালা, একজন একরকম খায় আরেকজন আরেক রকম খায়। তো এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো চলুন, এখন আমার মাছটা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু ভালো এপিস ওপিস করে ভেজে নেব। তো এই যে উল্টাইতে গেছি একটার পরিবর্তে কাজ সহজ হয়ে গেছে, 4টা একসাথে উল্টে গেছে, কষ্টটা আমার কম হয়ে গিয়েছে। তো যাক, মাছটাই যে এই পিস যেরকম হয়েছে এরকমই থাকবে, নিচেরটা ঠিক এরকম। তো এখন আমি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে আমি এখন তরকারিটা দিয়ে দিব। ডাঁটা আলু আগে থেকে কুটে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি ভালোভাবে এপিস ওপিস করে নাড়াচাড়া করে এটাকে এখন আমি কিছুক্ষণের জন্য কষাতে ঢেকে দেব। তো চলুন, এটাকে আমি এখন ঢেকে রেখে কষানোর পরে আসছি। আর এটা একটু হালকা আঁচটা কমিয়ে দেব, দমকা আঁচে রান্না করব না। দমকা আঁচে রান্না করলে কি মশলাটা পুড়ে যাবে, যেহেতু এটাকে আমি পানি দিয়ে কষাচ্ছি না। এখন এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খুব সুন্দর একটা কালারও নষ্ট হয় নাই, যেরকম কালার ওরকম আছে, পানিও উঠছে পরিমাণ মতো। এই পানিতেই আমি ভালো করে কষিয়ে নেব। তো এটাকে এখন আমি টমেটো ঝোল দিয়ে আবারও ঢেকে রাখব। তো এই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা না দিলে তো তরকারির কালারটাই আমার থেকে মনে হয় ঠিকঠাক আসে না, গ্যারান্টাও আসে না। তো এই যে ধনেপাতা দিয়ে রান্নাটা আমার কমপ্লিট করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।